তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, এই স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন অথবা অলিম্পিক থেকে মনে হয় 2-4টে মেডেল নিয়ে এসেছেন ভারতবর্ষের জন্য। আমরা শুনলাম সুকান্ত মজুমদার তিনি কি বললেন, সেদিকে আমরা নজর রেখেছি এবং তার পাশাপাশি সারা দিন ধরে যে ছবিটার দিকে আমরা নজর রাখছি সেটা হলো শেখ শাহজাহানকে গ্রেফতারি এবং তার পাশাপাশি গ্রেফতারির সঙ্গে সঙ্গে পুলিশের যে আচরণ সেটা শেখ শাহজাহানকে সামনে পেলে যেন আরও পরিষ্কার হয়ে যাচ্ছে, আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। পুলিশের এই আচরণটা শেখ শাহজাহানকে দেখলে কোথায় যেন বোঝা যাচ্ছে যে শেখ শাহজাহানকে দেখুন কতটা সেফ ডিস্টেন্স মেনটেন করছে পুলিশ। শেখ শাহজাহান আগে আগে যাচ্ছে, তার পেছনে যেন বাহিনীর মতো, তার নিরাপত্তা রক্ষীর মতো করে যাচ্ছেন পুলিশের আধিকারিকরা। শেখ শাহজাহানের ঔদ্ধত্য সেই ছবিটা দেখতে পাচ্ছি। আর এর পাশাপাশি আমরা ইদানিংকালে যে ছবিটা বারবার দেখেছি এই সন্দেশখালির আবহে, যেখানে আমরা কি দেখেছি, যেখানে দেখেছি যে বিরোধীরা তিনি হতে পারেন সুকান্ত মজুমদার, তিনি হতে পারেন বিরোধী দলনেতা, তিনি হতে পারেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বা সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি, তাদের ক্ষেত্রে আমরা কি দেখেছি, তাদের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য পুলিশ রেড়ে করে তেড়ে আসে। যে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিটা নতুন করে বলার কিছু নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী, তাকে কিভাবে সায়েন্স সিটির সামনে থেকে তোলা হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছিল। আর তার ঠিক পাশের ছবিটাই অবশ্যই সেই ছবিটা যেটা আমরা দেখছি সুকান্ত মজুমদারকে। দেখুন সুকান্ত মজুমদারকে যেভাবে টাকি থেকে, যেভাবে একেবারে বনেটের ওপর থেকে তাকে পারলে টেনে হিচড়ে ফেলে দেওয়া হয়, এভাবে তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি অজ্ঞান হয়ে যান এই বনেট থেকে পড়ে, এতটা সেখানে তাকে বাধা দেওয়া হয়েছিল, সংঘর্ষের আকার নিয়েছিল। এর পাশাপাশি আমরা এই ছবিটা দেখছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে তিনি যতবারই যাচ্ছেন পুলিশের যেন মূল উদ্দেশ্য হয়ে যায় যে কিভাবে শুভেন্দু অধিকারীকে সন্দেশখালির পথে বাধা দিতে হবে। সেটা রামপুরে হতে পারে, সেটা ধামাখালিতে হতে পারে, সব জায়গায় সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে যেতে দেওয়া যাবে না। তার জন্য যদি কোর্টের অর্ডার থাকে তার হাতে, তাহলে বলা হবে যে না, হঠাৎ করে 144 ধারা জারি হয়েছে, তারপর আবার ডিভিশন বেঞ্চের কপি নিয়ে তারপর তাদেরকে দেখাতে হয়, সেই জায়গা থেকে তাদেরকে আবার প্রবেশ করতে দেওয়া হয়, তাও শর্ত সাপেক্ষে বাধ্য হয়ে। সেই জায়গা থেকে আমরা আজকে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে আমরা যে ছবিটা দেখছি যে সে যে দলই হোক তাদেরকে বাধা দেওয়া হয়, বিরোধী হলেই বাধা দেওয়া হয়। অধীর চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, তাকেও বাধা দেওয়া হয়েছিল। আর অন্যদিকে এই ছবিটা যেখানে শেখ শাহজাহানকে জামাই আদরে নিয়ে যাওয়া হয়, এই জায়গা থেকে একটা প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পুলিশের এই গ্রেফতারিটা শেখ শাহজাহানকে গোটাটাই নাকি একটা পারস্পরিক বোঝাপড়া, সেই বোঝাপড়া থেকেই গ্রেফতারি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। গ্রেপ্তার নয়, মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট। কে বলেছে গ্রেপ্তার? উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি, ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট। এজন্য আমাদের লড়াই চলছে। শেখ শাহজাহানকে নিয়ে বিরোধী পক্ষ যখন এইভাবে সুর চড়িয়েই চলেছে ক্রমশ, এবং শুধু বিরোধী পক্ষ নয়, যেভাবে একেবারে সাধারণ মানুষের মধ্যে থেকেও প্রতিবাদের ভাষা লাগাতার উঠে আসছে, তখন রাজ্যের শাসক দলকে চাপে পড়তেই হচ্ছে। আর রাজ্যের শাসক দলকে চাপে পড়তে হচ্ছে বলে সন্দেশখালির আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে, সেখানকার প্রতিবাদকে হাজার চেষ্টা করেও কিছুতেই দমানো যাচ্ছে না বলে এবার বোধহয় একটা সাসপেনশনের নাটক করতে হলো। রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র ব্রাত্য বসু, তিনি সাংবাদিক সম্মেলন করে একটা সাসপেনশন ঘোষণা করলেন, 6 বছরের সাসপেনশন। এইরকম মারাত্মক জঘন্য অপরাধ বা অপরাধের অভিযোগ যার বিরুদ্ধে, তাকে 6 বছরের জন্য সাসপেনশন, বহিষ্কার করার সাহসটাও তৃণমূল দেখাতে পারল না। ফলে স্বাভাবিকভাবেই একদিকে ব্রাত্য বসুর ঘোষণা, আরেকদিকে বিরোধী শিবিরের কটাক্ষ। দেখে নেব। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পারছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। এখন অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি।
মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। তো যেখানে তৃণমূল অ্যাকসেপ্টই করে না যে ওই ধরনের ঘটনা ঘটেছে, এখন 6 বছরের জন্য সাসপেন্ড হচ্ছে। সাসপেন্ডটা করলো কোন তৃণমূল কংগ্রেস, সেটাও একটু ঠিক করে বলতে বলুন। পিসি না তৃণমূল, ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল? কারণ ওনাদের স্পোক্স পার্সন বলছে ভাইপো করেছে তার জন্য হয়েছে। আমরা জানি না পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান আছে কিনা। তৃণমূল 6 বছরের জন্য শেখ শাহজাহানকে সমস্ত দলীয় পদ থেকে সাসপেন্ড করেছে, সেই তথ্য এসে গিয়েছে। কিন্তু এই তথ্য আসার আগে সন্দেশখালীর মা বোনেদের কাছে আরেকটা তথ্য চলে গিয়েছিল, যেটার জন্য তারা অপেক্ষা করছিলেন। অবশেষে তাদের লড়াইটা কোথাও গিয়ে উদযাপনের জায়গায় এলো, কারণ অবশেষে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। আর এটা জানার পরেই তাদের মনে এখনো কোথাও গিয়ে আতঙ্ক রয়েছে যে শেখ সিরাজ বা অন্যান্যরা তো রয়েছে যারা সাঙ্গপাঙ্গ শেখ শাহজাহানের, কিন্তু গ্রেফতার হয়েছে শাহজাহান। তার জন্য আজ তারা আনন্দে বসন্ত উৎসবে মেতেছেন যেন। আজ আকাশে বাতাসে শুধুই আবির খেলা, মিষ্টিমুখ। দেখুন। আমার জন্য নয়, এটা গোটা রিপাবলিক বাংলা ফ্যামিলির জন্য। এবং তারা বলছেন এখানে আবির হচ্ছে এবং তার সঙ্গে এখানে অকাল বসন্ত উৎসব চালু হয়েছে। তারা বলেছে তাদের ঘরে মেয়ে আছে, মা আছে, বোন আছে, তাদের সঙ্গে যদি এই অসভ্যতাটা হতো তারা কি বলতে পারতো? তারা আজকে বলতে পারতো না। তাদের ঘরে এই কথাটা হয়নি, এই জিনিসটা হয়নি বলে তারা আজকে আমাদেরকে বলছে এটা হয়নি, মিছিমিছি। এখন শেখ শাহজাহানের দুটো ভাই বাকি আছে, রঞ্জু সঞ্জু বাকি আছে এবং গণেশ হালদার, কার্তিক হালদার। আমরা চাই এদের শাস্তি হোক। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, কিন্তু তার দৃষ্টান্তমূলক শাস্তি এই পুলিশ নিশ্চিত করবে কিনা সেটা নিয়ে অনেকে আশঙ্কায় রয়েছে। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, কিন্তু তার অনেক সাঙ্গপাঙ্গ সাগরেদ এখনও গ্রেফতার হওয়া বাকি রয়েছে। তারা গ্রেফতার হবে কিনা তা নিয়েও সন্দেশখালীর সাধারণ নিরীহ মানুষের মনে প্রশ্ন রয়েছে। তাই একদিকে যেমন উল্লাস, একদিকে যেমন আনন্দ, একদিকে যেমন যুদ্ধ জয়ের একটা উল্লাস দেখা যাচ্ছে, তার সঙ্গে কিন্তু আশঙ্কাও রয়েছে, কারণ স্বস্তি আসেনি। যতক্ষণ না এই যুদ্ধ অন্তিম পরিণতিতে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত হতে রাজি নয় সন্দেশখালী। সন্দেশখালীর এই লড়াইয়ের পাশে রিপাবলিক বাংলা ছিল, আছে এবং থাকবে। বাংলার প্রাইম টাইম শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।